হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে শশীভূষণ গুহের খুব শরীর খারাপ। এদিকে কর্তামা সে পড়ে আছে ঠাকুর ঘরে। কথা এখন শশীভূষণ গুহকে কথা দিয়ে বসেছে যে তার এই বিপদে তার বড় নাতি পাশে এসে দাঁড়াবে। এখন কথা বেরিয়ে গেছে এবিকে বাড়ি ফিরিয়ে আনার উদ্দেশ্যে। যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে পৌঁছে যায়, গিয়ে দেখে এক বৃদ্ধা মানুষ খুব অসুস্থ, তার প্রাণ চলে যাবে এরকম অবস্থায়। ঠিক সেই সময় মন্দির থেকে কর্পূর এনে সেই বৃদ্ধার প্রাণ বাঁচায়, কিন্তু তার আর ক্ষমতা নেই এভির ইন্টারভিউ দেখা, তাই সে তার কার্ডটা কথাকে দিয়েছে। এখন হচ্ছে ইন্টারভিউ শেষের মুহূর্তে, ঠিক সেই সময় কথা ওই কার্ডটা নিয়ে এন্ট্রি নেয় আর এভিকে একটাই প্রশ্ন করে, যখন তার পরিবার বিপদের মুখে তখন এভি কাকে বেছে নেবে, পরিবার না পেশা? এখন এভি ছুটে এসে কথার কাছে জানতে চায় যে তার পরিবারে কি হয়েছে। এখন কথা বলে যে কর্তা দাদুর অবস্থা খুব খারাপ, বুকে ব্যথা। যে ট্রাকগুলো ক্যাম্পে গেছিল তার মধ্যে একটা ট্রাককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্তা দাদু খুব চিন্তায় আছে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এখন এটা শুনে এভিতে একটু চিন্তা করছে, কিন্তু মিডিয়ার লোকরা ঘিরে ধরেছে কথাকে, যে কথা কে হয় এভির, আর এভির ব্যক্তিগত ব্যাপারে সে এত কিছু জানে কি করে। ম্যান্ডি খুব রেগে গেছে, বলে কি না আমি বুঝে গেছি এটা কথার একটা চাল, সে যে এভির ওয়াইফ এটা তো সবার সামনে প্রমাণ করতে হবে না, তাই সে এখানে চলে এসেছে। এখন প্রিয়া অর্ণা এরাও ভাবছে যে হয়তো এটা কথারই কোনো চাল, কিন্তু আক্কি বলে যে না, হয়তো কোনো বিপদ হয়েছে তাই কথা এখানে এসেছে। এরপর স্যান্ডি আক্কি এরা সব বলে যে একটু সময় দিতে এভিকে, এভি একটু কথার সাথে আলাদাভাবে কথা বলে নিক, কারণ হয়তো কোনো বিপদ ঘটেছে। সৃজলা সেটা বোঝে, বলে ঠিক আছে, যেহেতু এখন ইন্টারভিউ শেষের মুখে, তো এভি তুমি কি হয়েছে সেটা দেখে নাও। এরপর এভি কথার সাথে আলাদা কথা বলতে আসে, আর এভি কথাকে জানিয়ে দেয় যে এই গুয়ো ফার্মাসিউটিক্যালের কে নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, আর ওদের যে বিপদ হয়েছে সেইটা সমীর গুহ, মিহির গুহ, তিমির গুহ, তারপর প্রত্যয়, এদেরকে না জানিয়ে আমার কাছে এসেছিস কেন? আমি এই সবের মধ্যে ইনভলভ হতে পারবো না। যে মানুষটা আমাকে, আমার কাজকে, আমার মাকে ছোট করে, তার বিপদে আমি পাশে দাঁড়াবো ভাবলি কি করে? ওই গুহ বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, যেমন আমার মায়ের সম্পর্ক নেই, আমারও সম্পর্ক নেই। কিন্তু কথা এরপর ভালোভাবে বোঝায় যে আপনার মাকে হয়তো আমি দেখিনি, যদি আজকে আপনার মা এই জায়গায় থাকতো তাহলে আপনার মা আপনাকে কি বলতো? কর্তা দাদুর পাশে গিয়েই দাঁড়াতে বলতো, বিপদের সময় পাশে দাঁড়াতে হয়। এখন এভি তার মায়ের কথা ভাবতে থাকে যে তার মা ছোটবেলায় তাকে কি কি শিক্ষা দিয়েছিল। তারপর সে ঠিক করে যে না, সে এই বিপদে কর্তা দাদুর পাশে দাঁড়াবে। যে কথাকে বলে আক্কিকে বল গাড়ি বের করতে, আর এরকম ভাবে দাঁড়িয়ে থাকিস না, চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে কথা আর এভি মিলে ওই ট্রাকটাকে খুঁজে বের করে, কিন্তু ট্রাক খুঁজে বের করতে গিয়ে এভির বড় বিপদ, কেউ পেছন থেকে এভিকে মারতে আসে আর কথা চিৎকার করে ওঠে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।